ব্রাজিল লিগে এক আর্জেন্টাইনের রাজত্ব। আর আবারও প্রমাণ হলো নেইমার ছাড়া যে সান্তোস অচল, যেভাবে ব্রাজিল দল অচল। আজ পালমিরাসের বিপক্ষে ৩-০ হারে সান্তোস এর দুর্বলতা আর লোপেস এর দাপট দুটোই সামনে চলে এসেছে। কোপা দো ব্রাজিল এর কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে মুখোমুখি পালমিরাস ও সান্তোস। ম্যাচের শুরু থেকেই পালমিরাস চাপ তৈরি করে, আর ৩৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ফ্লাকো লোপেস গোল করে পালমিরাসকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অ্যান্দ্রেস পেরেরা করেন দ্বিতীয় গোল, আর দ্বিতীয়ার্ধেও আবারও লোপেস ৬১ মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন বানিয়ে দেয় ৩-০। অর্থাৎ এই ম্যাচেই আর্জেন্টাইন লোপেসের ২ গোল। আর পালমিরাসের আক্রমণের সামনে সান্তোস এর রক্ষণ পুরোপুরি ভেঙে পড়ে। আর এখানেই সবাই অবাক, ব্রাজিলের ফুটবল মঞ্চে একজন আর্জেন্টাইন স্ট্রাইকার আজকের সবচেয়ে বড় তারকা। অন্যদিকে সান্তোসের আক্রমণে আজ সবচেয়ে বেশি অনুভব হয়েছে নেইমার এর অনুপস্থিতি। নেইমার না থাকায় সান্তোস এর আক্রমণে সেই সৃজনশীলতা, শেষ পাস আর ব্যক্তিগতভাবে ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা দেখা যায়নি। ম্যাচে সান্তোস ৬০টি শট নেয়, এর ভিতর মাত্র একটি ছিল লক্ষ্যে, আর সেখানে পালমিরাস লক্ষ্যে রেখেছে ৮টি শট। তাই আজকের ম্যাচের ছবিটা পরিষ্কার, একদিকে ফ্লাকো লোপেস এর রাজত্ব, অন্যদিকে যেন নেইমারবিহীন সান্তোস এর হতাশা। তবে সান্তোসের হাতে এখনো ফিরতি ম্যাচ আছে। ভিলা মেলমিরোতে ৩ গোলের ঘাটতি মুছে নেইমার সহ তারা কি অবিশ্বাস্য কামব্যাক করতে পারবে, নাকি লোপেস এর পালমিরাসই চলে যাবে সেমিফাইনালে? আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন।